জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শেখুল হাদিস, যার রক্ত মাংস এবং ঘাম নিঃসৃত গড়া এই প্রতিষ্ঠান, যিনি তিলে তিলে জামিয়া মাদানিয়া বারিধারাকে গড়ে তুলেছেন এবং আন্তর্জাতিক অঙ্গন সহ সমস্ত পর্যায়ে জামিয়াকে নিয়ে যাওয়ার জন্য যিনি অক্লান্তভাবে পরিশ্রম করে গেছেন, হযরতুল আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা হযরতের মাকামকে আরো বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা হযরতের রফে দারাজাত করুক, হযরতের কবরকে আল্লাহ তাআলা নূর দ্বারা আলোকিত করুক। সেই সাথে জামিয়ার একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে এবং জামিয়ার প্রাক্তন ছাত্র হিসাবে আমার ভূমিকা কেমন হওয়া উচিত, আমার কিরদার কেমন হওয়া উচিত, আমার আদর্শিক দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা পারস্পরিক বোঝাপড়া করা, এটাই মূলত আজকে আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতে আমরা আপনাকে ঠিক সেই জায়গাটাতে দেখতে চাই, যেই জায়গাটার স্বপ্নের বীজ বপন করে গেছেন আমাদের হযরত আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি। আমাদের হযরত রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ মুহূর্তে হাসপাতালে শুয়ে যেই অভিব্যক্তি, যেই অনুভূতি ব্যক্ত করেছিলেন, হযরত বলেছিলেন যে দারুল উলুম দেওবন্দ থেকে আমি যে চিন্তা চেতনা নিয়ে এসেছি, সেই চিন্তা চেতনার কিয়দাংশ আমি আজ পর্যন্ত পুরো করি নাই। অথচ আমরা দেখি হযরত রহমতুল্লাহি আলাইহি একদিক থেকে ছাত্র গঠন করেছেন, আবার একদিক থেকে তাজকিয়ার ময়দানে কাজ করেছেন, আবার রাজনীতিক ময়দানেও হযরত সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ইশাআতে দিন প্রচারের জন্য শেষ পর্যন্ত হুইল চেয়ারে বসেও রাজপথে হযরত রহমতুল্লাহি আলাইহি নেতৃত্ব দিয়েছেন। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমাদের আপনারাও তারা যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত হযরত রহমতুল্লাহি আলাইহির এই আদর্শকে সামনে রেখে, হযরত রহমতুল্লাহি আলাইহির কুরবানিকে সামনে রেখে আগামী দিনে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো সংকটের মোকাবেলা করার জন্য আজকে আমাদের আপনারা ইনশাআল্লাহ প্রস্তুত থাকবে। মুহতারাম হাজিরিন, সেজন্য আমাদের এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়ার, আমাদের এখন প্রয়োজন সুশৃঙ্খল কার্যক্রম আমাদেরকে গ্রহণ করা। সুশৃঙ্খল কার্যক্রম এবং ঐক্যবদ্ধতার অপর নাম হলো আবনায়ে বারিধারা।